ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক কি? শিলাবতীর পাশে দাঁড়িয়ে রয়েছি। এই শিলাবতীর জল প্লাবিত হয়ে বন্যা হয় প্রায় প্রত্যেক বছর মেদিনীপুরে। কতটা প্রয়োজন এই ঘাটালের মাস্টার প্ল্যান? প্রত্যেকবারই ভোট আসলে ইস্যুটা ওঠে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। কোথায় আটকে রয়েছে এই প্ল্যানের জট? রাজ্য সরকার ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার এই প্ল্যান করে দেবে। এবার দেব জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেবো ঘাটাল মাস্টার প্ল্যান। আমজনতা কি বলছেন? রাজ্য সরকারের এই কথায় তারা কতটা ভরসা রাখছেন? আর ঠিক কোন কারণে এই প্ল্যান আটকে রয়েছে? কেন বারবার ভোট আসলেই এটা ইস্যু হয়? বছরের পর বছর চলে যায়, মানুষের সমস্যা দূরীকরণে এই প্ল্যানটি হয় না কেন? প্ল্যানটা ঠিক কি? ঘাটালের ভৌগোলিক অবস্থানটা ঠিক কি? সব জানবো নেতা নয় জনতায় আমজনতার সঙ্গে কথা বলে। ভোটে এবার ঘাটাল লোকসভায় কতটা ইস্যু এই বন্যা, কতটা ইস্যু এই মাস্টার প্ল্যান প্রয়োজন, সেসব নিয়ে কথা হবে। আসুন আমজনতার কাছে পৌঁছে যাই। দিদি, শিলাবতীর পাশে বসে আছি তো। এই শিলাবতীর জল বর্ষাকাল আসলেই বন্যা আর দুকুল ছাপিয়ে যায়। প্রত্যেকবার বন্যা হয়? হ্যাঁ, মাঝে এক বছর বন্ধ গেছিল গ্যাপ, তারপর প্রত্যেক বছরই হয়। এটা কেন হয়? এই জায়গাটা অনেক, ঘাটালের এই অঞ্চলগুলো অনেক নিচু বলে, মানে একটা কড়াইয়ের মতো দেখতে বলে। হ্যাঁ, নিচের জন্যই হচ্ছে বন্যাটা। তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া প্রয়োজন। হ্যাঁ, হওয়া পর্যন্ত। কিন্তু কেন হচ্ছে না বছরের পর বছর? সেটা আমরা কি করে বলবো? দিদি, আপনাদের বাড়ি তো এই পাশেই। হ্যাঁ তো যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয় তাহলে তো এই আপনাদের বাড়িও উচ্ছেদ হতে পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, উচ্ছেদ হবে তো। ভয় আছে সেটা? ভালো একদিক করতে গেলে একদিক তো খারাপ হবেই, সেটা তো সব দিক ভাবলে চলবে না। তো কি চান? প্রত্যেক বছর বন্যায় ক্ষতি হওয়ার থেকে বাঁধের কিছু লোক হয়তো উঠে যেতে হবে, নাহলে উপকার তো হবে। দেবকে কেমন ভরসা পাচ্ছেন? দেবকে ভরসা পাচ্ছি, সবাইকেই ভরসা পাচ্ছি, দেবকে শুধু নয়, যে আসবে সে কাজ করলেই সব ভালো হবে। মানে হিরণও এখানে আছে, প্রচার করছে তো। হ্যাঁ, এসেছিল। লড়াই হবে? লড়াই হবে বলে মনে হচ্ছে তো। বাদের ধারে ঘর যারা আপনারাও চান প্ল্যানটা হোক। প্ল্যানটা হোক, হলেও তো মানে আরো আমাদের বিপদটা দেখলে তো আর হবে না, আরো পাশের বিপদগুলোও দেখতে হবে। আপনারা পাশে আছেন, শুধু সহযোগিতা পুনর্বাসন পেলেই হবে। হ্যাঁ, দেবকে কেমন লাগে? মোটামুটি সবাই ভালো, কাকে আর খারাপ বলবো? যেই কি বলে লঙ্কা এসো সেই রাবণ। বাঁধের ওপরে যারা বাড়ি তারা অনেকেই বলছেন যে প্রয়োজন, খুব প্রয়োজন মাস্টার প্ল্যান। তার জন্য যদি ঘর ভাঙা পড়ে পড়ুক, পুনর্বাসন পেলেই হবে। এবং সাধারণ মানুষের জন্য সবার স্বার্থে ইমিডিয়েটলি প্রয়োজন ঘাটাল মাস্টার প্ল্যান কাজটা শুরু করা। কারণ শিলাবতীর গভীরতা নেই বললেই চলে। তাই বর্ষায় এমনিতেই নিচু জায়গা জল আসে, সেই জল প্লাবিত হয়ে যায় দুকুল। এখানে থাকেন? শুনুন না, এটাই বাড়ি নাকি? এটাই বাড়ি, এটা আমাদের বাড়ি, এটা কাকাদের বাড়ি। সব এখানেই থাকেন? হ্যাঁ। বাঁধের ওপরই বাড়ি? আমাদের বাড়ি। তো বাঁধের ওপরে বাড়ি, চিন্তা থাকে না সারা বছর? চিন্তা কি স্যার, আমরাও তো চাই যে মাস্টার প্ল্যানটা হোক। আমরা যতদিন বন্যা হয় তো বন্যা তো হয়, অসুবিধা হয়, কি করবো? জল ওঠে। জল উঠে, হ্যাঁ? ঘরের সামনে জল চলে আসে, বাঁধও ভেঙে যায়, মানুষের সবারই অসুবিধা হয়ে যায়। এবারে তার মধ্যে আমরা কাটাই, কি করব? কষ্ট দুষ্ট করে কাটাই, সমস্যা এন করে আমাদের। মাস্টার প্ল্যান চান? আমরা সেটা বিশ্বাস যে দিদি আছে, সেটা চাইবো আমরা, যে বিশ্বাস তার উপরে। যখন বিশ্বাস করছেন তো হ্যাঁ। সেক্ষেত্রে বাঁধের ওপরে ঘর তো ভাঙাও পড়বে। হ্যাঁ, ভাঙা পড়ুন না, অসুবিধা নেই। ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হয়, আর তারপর হয় না কেন বলুন তো? এবার সবই তো বুঝতে পারছেন আপনারা। এবারে দিদির হাতে তো সব কিছু নাই, কেন্দ্র সরকারে না দিলে, না পয়সা না ছাড়লে এবার দিদি কি করবে বলুন? মুখ্যমন্ত্রী বলেছেন এবার করে দেবেন, দিনই করে দেবেন। আমার বিশ্বাস করে দেবেন। ভরসা আছে। তারপরে আমার দাদা আছে দীপক অধিকারী, দেব খুব ভালো লাগে, খুব দাদাকে যে যখনই আসে তখনই আমি ছুটে যাই, পা উঠি। রেডি? এখানে থাকেন তো? বাঁধার উপরে বাড়ি তো? আমারই ছেলে। আচ্ছা, তো কি মনে হচ্ছে বাঁধ মাস্টার প্ল্যান হওয়া উচিত? কারণ বন্যা তো প্রায় প্রত্যেক বছরই। হ্যাঁ, মাস্টার প্ল্যান যেটা করতে যাচ্ছে তিনি সেটাই করুক, সেটাই হোক। তাহলে বাড়ি দোকান ঘর ভাঙা পড়বে। দোকান ঘর এবারে আমাদের বাড়ি টাড়ি ভাঙা বললে পরে দিদিকে এবারে আমাদের থাকবার আশ্রয় করে দিতে হবে, নাহলে আমরা তো খাটি খাই, আমরা তো জায়গা টায়গা কিনতে পারিনি। দেবের উপর ভরসা আছে। হ্যাঁ, দেবের উপরে ভরসা আছে। আর হিরণ?
হিরোইনের কথা আমি বলতে পারছি। ইয়ং ভোটার তো লোকসভা ভোট এর আগে দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। হয়েছে। তো এইবার লোকসভা ভোটে আপনার ব্যক্তিগত ইস্যু কি, যাকেই ভোট দিন না কেন, কি ভেবে দেবেন? আপনার কাছে কোন উন্নয়ন ইতিমধ্যেই প্রয়োজন? প্রথমত ইয়ং জেনারেশন হিসেবে একটাই আমাদের দাবি থাকবে রাজ্য সরকারের কাছে বা সরকারের কাছে, যেটা দাবি থাকবে এটা কেন্দ্রের ভোট। হ্যাঁ কেন্দ্রের ভোট, কিন্তু প্রথম দাবি থাকবে চাকরি সংক্রান্ত ইস্যু। কিন্তু যদি ঘাটালবাসী হিসেবে আমি যদি আবেদন করি, সেক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে মাস্টার প্ল্যান, সব থেকে প্রথম প্রায়োরিটি। যদি মাস্টার প্ল্যান কার্যকরী সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু শিল্প থেকে শুরু করে কোম্পানি, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা দেশীয় কোম্পানিগুলো এসে কাজ করতে চাইবে, যদি একমাত্র তার উপায় মাস্টার প্ল্যান। উইথাউট মাস্টার প্ল্যান মিন্স মানে হচ্ছে নদীর বা বন্যা নিয়ন্ত্রণ, সহজ করে বললে বন্যা নিয়ন্ত্রণ বছরের পর বছর যাচ্ছে, হচ্ছে না কেন? ভোট আসে ভোট যায়, ওই মাস্টার প্ল্যানের গল্প শুনিয়ে সবাই মোটামুটি ভোটটা নিয়ে চলে যায়। দেব দুটো টার্ম মানে 10 বছর ছিলেন, তিনিও বলেছিলেন, তিনিও পারলেন না তার লাস্ট টার্ম মধ্যে। কেন পারলেন না? আর সেটা তো আমাদের জানা নেই, কিন্তু দেব একবার পার্লামেন্টে গিয়ে বাংলা কথায় একদম তিনি ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে, ঘাটালের মানুষের দুর্দশা নিয়ে কিন্তু বলেছেন। এবং দেবের মতো ব্যক্তিত্বকে দেখে আশা করা যায়, বা তার যে রাজনৈতিক সৌজন্যতা, সেই সৌজন্যতার উপর ভিত্তি করে আশা করা যায় যে তার কথার হয়তো একটা দাম হতে পারে। এবার তিনি যেভাবে জোর গলায় বলেছেন যে 2026-এর বিধানসভা ভোট যদি বাড়ালের মাস্টার প্ল্যান না, আপনারা কিন্তু দেবেন না। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এটা এখনো পর্যন্ত বলেননি জোর গলায় যে এটা না হলে আপনারা ভোটটা দেবেন না। দেব সেই ব্যক্তি, তিনি এবার দাঁড়াতেও চাইছিলেন না, তাকে দৌড় করে দাঁড় করানো হয়েছে এবং তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। বিশ্বাস করেন হবে? দেব যেই রকম ব্যক্তিত্ব, দেবের যা সৌজন্যমূলক রাজনীতি, দেবের কথাবার্তা, দেব যেভাবে মানুষের সঙ্গে মাটির মানুষের মিশছে, দেবের কথা শুনে আমরা বিশ্বাস করতে পারছি যে হলেও হতে পারে। আচ্ছা, আমি যেটা বলছি, অনেকে তো বলছে যে মাস্টার প্ল্যান করবেই, যে কোনো দল বলছে তো, অ্যাডভান্স দিয়ে করছে না কেন? অ্যাডভান্স দিই। আমি যদি কোনো কিছু জিনিসের অর্ডার দিই, আমাকে অ্যাডভান্স দিতে হয় টাকা, তাহলে আমি যদি বলি যে আমি 5 বছরের মাস্টার প্ল্যান করবোই, শিওর গ্যারান্টি, তাহলে অ্যাডভান্স টাকা দিয়ে শুরু করে দিক না কাজটা, তাহলে তো মানুষের ভোট দিতে আরও সুবিধা। ভোটের মধ্যে তো কোনো কাজ করা যায় না। তার আগে তো করতে পারতো, তারপরে তো ভোটে তো প্রচার করতে পারতো যে মানে ভোট আসলেই এত তৎপরতা, তারপরে জানবেন। মানে কি বলেন যে দেব একটু ব্যতিক্রমী ক্যারেক্টার, সে দলের দেব হিসাবে, সেই হিসাবে কোনো খারাপ না, ব্যতিক্রমী, সব ভালোবাসা মানুষের মধ্যেই আছে, সব প্রত্যেকটা মানুষের মধ্যে। তাও দেবও পারলেন না করতে। কেন্দ্রীয় সরকারের কাছে তিনি বললেন, সংসদে বললেন, আলটিমেট পাস হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরেও কাজ শুরু হলো না। এই সমস্যাটা কোথায় মনে হয় বলুন তো? রাজনীতি? একটা তো রাজনীতির চাপ থাকবেই, নাকি অর্থের অভাব? অর্থ রাজনীতি দুটোই। দেব আর হিরণের লড়াইটা কেমন? মোটামুটি তো চলছে, মার্কেটে চলছে, দেখছি একজন 100% এগিয়ে আর একজন মোটামুটি 60% এগিয়ে, এরকম। যোগ তো 100 হওয়ার কথা, 100 আর 4 যোগ করলে 160 হয়ে গেল, খাতায় তো বেশি হয়ে গেল। খাতায় বেশি আছে তো দেব একটু এগিয়ে আছে, একটু না, মোটামুটি ভালোই এগিয়ে আছে। কিন্তু টক্কর দেবে হিরণ? পারবে বলে তো মনে হয়। ঘাটাল কেমন দেখছেন? ঘাটাল তো এই সময় যথেষ্ট ভালো, ভোটের সময় পরিবেশ ভালো তো, অন্যান্য ভোটটা জায়গায় এখনো হয়নি, ভোট তো এখনো আসেনি। ভোট তো চলছে। কেশপুরে গন্ডগোল কিন্তু ভোটের সময় কম বেশি হয় প্রত্যেকবার। কেশপুরে হতে পারে, কিন্তু কেশপুরের জায়গাটা হচ্ছে একটা, মানে যখন যেই পার্টি রুলিং পার্টি থাকে তখন সেই পার্টির ওপর বস করে কেশপুরটা চলে। অ্যান্টি পার্টি যখনই আসতে চায় তখন তাদের বাধার সম্মুখীন হতে হয়। এই জন্যই কেশপুরের নামটা সবসময় আমাদের কাছে চলে আসে। হাওয়া কোন দিকে বইছে বলুন তো? হাওয়া তো একটাই, পতাকাই উঠছে, জোড়া ফুলের পতাকাই উঠছে। সবার সঙ্গে কথা বলার পর একটা বার্তা স্পষ্ট, ঘাটালের বন্যা আটকাতে ঘাটাল মাস্টার প্ল্যান অবিলম্বে প্রয়োজন। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে তারা করবেন, এখন দেখা যাক সেটা কবে থেকে শুরু হয়। সব মিলে আরও উন্নয়ন চাইছেন ঘাটালবাসী, তবে ভোটে কে জিতবে কে হারবে সে তো সময় বলবে।
মতামত শুনলে বোঝা যাচ্ছে লড়াই কিন্তু খুব সহজ নয় কোনো পক্ষের কাছেই। দেখা যাক শেষ পর্যন্ত দেব না হিরণ কে শেষ হাসি হাসে। আপাতত আমি হিরণ, আজকে এই শো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল।